अच्छा सब चीज़ों को उसको नाम की सारी याद रखो देन পরবর্তী প্রজেক্টে খুব ভালো একটা অঙ্ক পাঠাইছে মেবি অ্যাডভান্সের কোশ্চেনটা লেখো a particle of mass m is projected with speed u মাস দেওয়া আছে m a particle of mass m is projected with speed u from the ground at an angle theta equals to pi by 3 with respect to horizontal full stop. When it has reached its maximum height, it collides completely inelastically with another particle of same mass and velocity u I cap. Full stop. The horizontal distance covered by the combined mass before reaching the ground is option দিয়েছে 3√3 u square by 8g, second 3√2 u square by 8g, third 5 u square by 8g और second है 8g ना 4g 5 u square by 8g 3 नंबर का 4 नंबर 2√2 u square by g ये হচ্ছে প্রশ্ন আচ্ছা ট্রাই করা লাগে এখানে একটা জিনিস একটু পরের দিকে যাই হোক এখানে আয়া পড়ছে ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশন এটাকে জানা থাকবে ইলাস্টিক কলিশন ঠিক আছে যেমন মনে করো বিলিয়ার্ড বোর্ড দেখছো তো ঠিক আছে বা তুমি ক্যারাম বোর্ডের কথা মনে করতে পারো বা বিলিয়ার্ড বোর্ড যেটাই নাও ধরো বিলিয়ার্ড বোর্ডের উপরে একটা বল রাখা আছে বিলিয়ার্ড দেখছো তো আচ্ছা ক্যারাম বোর্ড দেখছো ক্যারাম বোর্ডের উপরে মানে গুটি রাখা আছে তুমি স্ট্রাইকার দিয়া কোন একটা গুটি হিট করতেছো ঠিক আছে স্ট্রাইকারটা একটু হেভি হয়ে যাবে
মনে করো একটা গুটি এইরকম বোর্ডের উপরে রাখা আছে, এই একটা গুটি রাখা আছে, এবার তুমি আরেকটা গুটি দিয়ে তারে মারছো, ঠিক আছে? তাইলে এইটা ধরো এদিকে গেল, এইটা কি হলো? এটা দিয়ে এটারে মারছো, হ্যাঁ? এটা কি এখানে স্টপ হয়ে যাবে? বিলিয়ার্ড দেখছো, কে দেখছো? দেখেছো? তাহলে বলটা যেটা থাকে, যেই বলটা দিয়ে হিট করো এটাকে মারলে এটা এদিকে চলে যায় আর এটা এই জায়গাতে থেকে যায়। ক্যারাম বোর্ডে থাকে কিন্তু এটাতে থাকে না। হ্যাঁ, ক্যারাম বোর্ডে থাকে কিন্তু এটাতে থাকে না। ক্যারাম বোর্ডেও ভেরি করে তুমি কিভাবে স্ট্রাইক করতে আসো। হয়তো কোনো সময় দেখবা যে, খেয়াল করো, ক্যারাম বোর্ডে কলা গাছ খেলছো, পাইল মানে গুটি গুলি এরকম পাইল কিরা, তারপরে খুব জোরে যদি মারো, ঠিক জাস্ট নিচের গুটিটা সরে যায়, স্ট্রাইকারটা ওই জায়গায় আটকে যায়, ঠিক আছে? তাইলে বা কোনো কোনো সময় এরকম হয়, এই গুটিটারে এটা দিয়ে মারছো, এটা ধরো এইদিকে গেছে গা, এটা এই গুটিটা হয়তো মানে ধাক্কা খায় পিছের দিকেও আয়া করতে পারে বা এইদিকে অন্য কোনো ডাইরেকশন যেতে পারে, বা তুমি ওয়ালের মধ্যে একটা বল মারছো, ওয়ালের মধ্যে একটা বল মারছো, বা সিম্পল নিউটনস ক্র্যাডল দেখছো, হ্যাঁ? একটা বল ঝুলানো আছে, এবার আরেকটা বল দিয়া মারলে পরে এটা শুয়ে যায় আর এটা এখানেই থাকে, এটারে পাওয়া হয় ইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কি কইতাছে তাহলে বুঝবা। ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম কনজার্ভ থাকে, মানে যে এনার্জি নিয়ে আইছে এটা আরেকটাতে দিয়া দিতেছে। এবার ইনইলাস্টিক কলিশন কি মনে করো? ইনইলাস্টিক কলিশন হইতাছে তুমি মাটি দিয়া একটা নরম বল বানাইছো, মাটি দিয়ে একটা বল বানাইছো, বলটা হাতের থেকে মাটিতে পড়ে গেছে, কি বলটা থেবড়ে গেছে, তাইলে বলটার মধ্যে যেই কাইনেটিক এনার্জি আছে এটা গ্রাউন্ডে দিয়া দিছে। তাহলে ইলাস্টিক কলিশন একটু ছোট করে লেখা, ইলাস্টিক কলিশন elastic collision kinetic energy and momentum is conserved, kinetic energy and momentum is conserved, and momentum is conserved. elastic collision অনেক রকমের হতে পারে, যেমন মনে করো একটা মারুতি কার আছে, সে এদিক এটা ওইদিকে যাইতেছে আর আরেকটা এদিক থেকে এদিকে যাইতেছে, যদি দুইটা ধাক্কা খায় এইটা এইদিকে যাইতে পারে, এটা এইদিকে যাইতে পারে, ঠিক আছে? বা এইরকম হইতে পারে এখানে একটা ধরো ট্রাক দাঁড়ানো আছে, একটা স্কুটারে তারে ধাক্কা দিল, ট্রাকের কিচ্ছুই হলো না, ট্রাকের কিচ্ছুই হলো না, স্কুটারটা ধাক্কা খায়া একটু পিছনের দিকে আয়া করতে পারে, এই কাছে তাহলে কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম কনজার্ভ থাকবে ইলাস্টিক কলিশন। আর ইনইলাস্টিক কলিশন কি? ইনইলাস্টিক কলিশনের কাছে এরকম, সে তোমার কাছে একটা মাটির বল আছে, একটু আগে যেটা বললাম, বলটা দিয়া ওয়ালে মারছো, মানে জাস্ট এই মুহূর্তে বানানো বল, ঠিক আছে? বলটা কি ওয়ালে গিয়ে আটকে যাবে, ঠিক আছে? বা এইরকম মনে করো এখানে তুমি একটা এরকম হইতে পারে যে একটা সে আপেল ঝুলানো আছে, তুমি যেই মুহূর্তে আপেল ছাড়ছো একটা বুলেট আয় আপেলটারে ফায়ার করছে, ধরো বুলেটটা আপেলের ভিতরে ঢুকে গেছে, তো বুলেটের ভেলোসিটি লিগা আপেল আর বুলেট একসাথে যাইতেছে, এটা একটা ইনইলাস্টিক কলিশন। বা তুমি এটা মনে করতে পারো একটা ওই মাটির বল বানাইছো, জাস্ট এই মুহূর্তে বানাইছো, এটারে উপর থেকে নিচে ছেড়ে দিছো, কি হবো? এটা মাটিতে বইটা থাকবে গেছে, তাইলে ইনইলাস্টিক কলিশনে লাগো
momentum is conserved, kinetic energy is completely lost, ঠিক আছে? মোমেন্টামের ফর্মুলা কি ছিল? P equals to mv, মাস ইনটু ভেলোসিটি। তাহলে এখানে সে ধরো একটা নরম মাটির বল ঝুলানো আছে, বা এরকম মনে করো আমি এইখানে একটা কাঠের টুকরা রাখছি, এবার একটা বুলেট দিয়া, কাঠের টুকরাটা মোটা, একটা বুলেট ফায়ার করছি তার মধ্যে, বুলেটটা এই কাঠের টুকরার মধ্যে ঢুকে আটকে গেছে, কাঠের টুকরাটা কি এইখানেই থাকবে? একটু এদিকে মুখ করবো, তাইলে ইনিশিয়াল মোমেন্টাম ক্লাস 9 মনে করো, ইনিশিয়াল মোমেন্টাম, তার কোনো ইনিশিয়াল মোমেন্টাম নাই, ঠিক আছে? বুলেটটার মোমেন্টাম আছে, মাসও আছে, তার ইনিশিয়াল মোমেন্টাম 0, বুলেটটা ইনিশিয়াল মোমেন্টাম আছে, তাহলে নেট ইনিশিয়াল মোমেন্টাম কি হলো? এটা 0, আর বুলেটটার মাস আর বুলেটটার ভেলোসিটি। এইবার কি চিন্তা করতে দেখো, এইবার কি চিন্তা করতে তুই যদি হারাই গেছে, এইবার বুলেটটা এটার মধ্যে ধাক্কাবেন, ঢুকে গেছে এর ভিতরে, এবার মাস কি হলো? বুলেটের মাস প্লাস এইটার মাস, এবার তারা নতুন একটা ভেলোসিটি পেয়ে যাচ্ছে, এবার নিউ মোমেন্টাম কি হলো? দুইটার মাস এড প্লাস নিউ ভেলোসিটিতে যেটা যাচ্ছে, এটা এরকম মোমেন্টাম ইজ কনজার্ভ। আর ইলাস্টিকে কি হলো? মোমেন্টামও কনজার্ভ, যেমন ধরো এই যে ইলাস্টিকের কথা বলছি, ঠিক আছে? এই যে একটা ট্রাক দাঁড়ায় গেছে, একটা ধরো মারুতি আবারই গেছে, ট্রাকটার ধরো জায়গা দিয়ে থাকলো পাই, কোনো একদম হেলদোলি হইল, মারুতিটা পিছিয়ে যেতে পারে, তাইলে কিন্তু এটা ইলাস্টিক কলিশন। কিন্তু এইরকম হইল যে দুইটা ধাক্কা খাইয়া একটা পার্টিকেল হইয়া আগে বা পিছিয়ে গেছে, কথা বুঝছো? আমরা অঙ্কটাতেই দিয়ে দিছি, এই যে ফার্স্ট পয়েন্ট, আমরা অঙ্কটাতে তাহলে কি দিছে? ইলাস্টিক কলিশন, কমপ্লিটলি ইনইলাস্টিক কলিশন দিছে। অঙ্কটা ভিডিওটা দেখলে পেয়ে গেল। আচ্ছা, এবার এরকম অঙ্কটার স্টেপটারে ভাবতে, ফার্স্ট কি হইছে? একটা পার্টিকেল ইউ ভেলোসিটিতে ফায়ার করা হয়েছে না, ইউ ভেলোসিটিতে তো, আর অ্যাঙ্গেল কত? π/3, মানে 60 ডিগ্রি, তাহলে এটা ইউ cos 60 ডিগ্রি, এটা ইউ sin 60 ডিগ্রি। পার্টিকেলটা এইখানে গেছে, পার্টিকেলটার মাস m, এটা ম্যাক্সিমাম হাইট h max, ঠিক আছে? তাহলে এখান থেকে পরিষ্কার ফার্স্ট ক্লিয়ার যে আমরা h max বার করতে হবে। h max এর ফর্মুলা কি? sin স্কয়ার থিটা বাই 2g, তাহলে h max u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, তাহলে u স্কয়ার sin 60 √3/2 মানে 3, 2 স্কয়ার মানে 4, 8g, মানে 3u স্কয়ার বাই 8g আইলো আমার ম্যাক্সিমাম
হ্যালো এই জায়গাটা বুঝতে তো এইবার নেক্সট স্টেপ ম্যাক্সিমাম হাইটে যখন গেছে তখন আরেকটা অবজেক্টের সাথে ইনইলাস্টিক্যালি কোলাইড করছে আবার ভাববো না এই অবজেক্টটা এদিক থেকে এদিকে মারছে অবজেক্টটা এইদিকেই মনে করো যাইতাছিল ওইটার সাথে ইনইলাস্টিক্যালি কোলাইড করছে এই অবজেক্টটার ভেলোসিটি কি দিছে ইউআই ক্যাপ মানে জাস্ট এটা শুধু হরাইজন্টাল মোশন আছে ঠিক আছে তাহলে এই অবজেক্টটার ভেলোসিটি ইউআই ক্যাপ করে দিছে না মানে এই ডাইরেকশনে যা কিছু না ইউ এইখানে আগের অবজেক্টটার ভেলোসিটি কি এই ভার্টিক্যাল ভেলোসিটি 0 হরাইজন্টাল ভেলোসিটি u cos 60 ডিগ্রি থাকবে ঠিক আছে তাহলে এইখানে এই অবজেক্টটার ভেলোসিটি u cos 60 ডিগ্রি মানে প্রথম অবজেক্টটার ভেলোসিটি দ্বিতীয় অবজেক্টটার ভেলোসিটি u এইটার মাসও m এইটার মাসও m ঠিক আছে এইবার দুইটা ইনইলাস্টিক্যালি কোলাইড হইছে কোলাইড হওয়ার পরে এইখানে আইয়া পড়ছে আমরা কইছে এই যে আর আছে ঠিক আছে দেখো প্রশ্ন এরকমই তো পাওয়া আছে কি তাইলে এইবার এই পয়েন্টে যখন ইনইলাস্টিক কন্ডিশন হইছে ওইখানে আমরা এখন লাগাই দিতেছি কি কনজারভেশন অফ মোমেন্টাম তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম লাগাও কনজারভেশন of momentum তাহলে ইনিশিয়াল মোমেন্টাম equals to final momentum মোমেন্টামের ফর্মুলা কি p mv তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এখানে দুইটা জিনিসের আছে একটা হইতাছে আমার এই যে এইটা মাস ইনটু ভেলোসিটি u cos 60 ডিগ্রি প্লাস m ইনটু u ঠিক নেই m ইনটু u দেখালো এবার ফাইনাল মোমেন্টাম মাস কত হইলো এবার দুইটা একত্র হয়ে গেছে 2m আর লেট দুইটা একত্র হইয়া এবার তো কারোর ইয়ার আগের ভেলোসিটি নাই নিউ ভেলোসিটি অ্যাকোয়ার করব ওই ভেলোসিটিটা হইতাছে v তাহলে 2mv কি বার করতে চাইতাছি নিউ ভেলোসিটিটা বার করতে চাইতাছি তাহলে m cos 60 হাফ না u by 2 plus mu equals to 2mv দুই দিক থেকে এই m উড়ায় দাও তাহলে u by 2 plus u equals to 2v তাহলে 3u by 2 equals to 2v v হইব 3u by 4 এই হইলো আমরা v
হ্যালো সবার হয়েছে? যাবো তারপরে স্টেপ। যেমন নেক্সট এবার তাহলে ছবিটার সব ডাটা মুছতাছি কারণ এই সিনারিও এখন আর নাই। এখন তাহলে কি আছে, এই যে ভেলোসিটিটা 3u/4 তার কম্বাইন্ড ভেলোসিটি এই ডাইরেকশনে 3u/4 জাস্ট হরাইজন্টাল ডাইরেকশনে। কিন্তু দেখো এই যে এখানে u cos 60 ডিগ্রি দেওয়া হয়েছে মানে হরাইজন্টাল প্রথমটা, আর নেওয়া হয়েছে u মানে এটা শুধু হরাইজন্টাল ভেলোসিটি আছে। তাহলে এই যে ভেলোসিটিটা হলো জাস্ট এটা হরাইজন্টাল ভেলোসিটি, ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো ভেলোসিটি আছে? ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো ভেলোসিটি। এইবার কি হইছে, এইবার এখান থেকে এখানে পৌঁছতে আর আমরা পাবো, ঠিক আছে? এইবার তাহলে এটা পড়তে কতক্ষণ সময় লাগবে আগে এটা বার করো। পড়ার সময় কি এইভাবে পড়ুন আর এইভাবে পড়ুন, একই টাইম লাগবে। তাহলে s = ut minus half gt square বয় সেটা লো ঋতু বয় s কত h max ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশন আছে নেগেটিভ এ, তাহলে এটা h আমার কত এটা, তাহলে এটারে নেগেটিভ সাইনে বয় তুই -3u²/8g ut এটা আসেনি তার এই ডাইরেকশনে কোনো ভেলোসিটি আছে নাই, গেল বা -12 g স্কয়ার। এখান থেকে t বার করব, তাইলে আচ্ছা এক কাজ করো, এমনি একটু কমপ্লিকেশন এর উপর আমি বলতেছি আগে ছোট করে রাখি। তাহলে -h -12 gt স্কয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, t টারে আলাদা করে দাও। t কি হইব √2h/g নি দেখো, h/g তো এইবার আমরা h এর ভ্যালু বল, তাহলে কত ইয়ে করতে সুবিধা হবে। তাহলে করো তোমরা t = 3u² g into 8g to be able to calculate 4 t ago 2g u root দেখো এই আইবো t। হলো বা সব কাজ শেষ, এবার কি বার করুন, রেঞ্জ বার করুন, ঠিক আছে? তাহলে ভেলোসিটি আছিল এটা, টাইম লাগছে তখন যাইতাছে কিভাবে এই, ঠিক আছে? অ্যাক্সিলারেশন নাই, তাহলে অ্যাক্সিলারেশন না থাকলে তোমার এই ফর্মুলাটা কি দাঁড়ায় বলছে? acceleration আছে তো নিচে কি হবে? হ্যাঁ acceleration না থাকলে নিচে কি হবে? হরাইজন্টাল মোশনে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে না, তাহলে এটা তো এইভাবে যাইতাছে। এখন তার কি ভেলোসিটি আছে, এখন তার কি ভেলোসিটি আছে দেখো এখানে, কোন ভেলোসিটি এটা, এটা কি হরাইজন্টাল ভেলোসিটি না ভার্টিক্যাল ভেলোসিটি?
তাহলে হরাইজন্টাল মোশনে তোমার অ্যাক্সিলারেশন তো নাই হ্যাঁ horizontal velocity না, এটা হরাইজন্টাল ভেলোসিটি না। হরাইজন্টাল যখন ভেলোসিটি প্রজেক্টাইল মোশনে চিন্তা করো, হরাইজন্টাল ভেলোসিটিতে অ্যাক্সিলারেশন থাকে এই যে u cos 60 ডিগ্রি, এখানেও u cos 60 ডিগ্রি, সব জায়গায় u cos 60 ডিগ্রি, অ্যাক্সিলারেশন নাই, তাই তো? তাইলে অ্যাক্সিলারেশন যদি না থাকে তাহলে এই জিনিসটা জিরো হয়, ঠিক আছে? তাহলে তুমি সিম্পল আরে সরি এটা কেমনে জিরো, এটা জিরো, অ্যাক্সিলারেশন এখানে acceleration due to gravity এটা জিরো। so gravity তো আছে গ্র্যাভিটি তো তার নিচে নামাই বই যাইতাছি আমি কোন দিকে, আমি তো যখন এই যে কোডটা আছে যে নিচের দিকে এইভাবে করুক আর এইভাবে করুক টাইম একই লাগবে। আমি এটা কোন ভাবে করার টাইম নিছি, এইভাবে করতে টাইম নিছি, ইউজ করছি নি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার কি কনসিডার করতেছি, এই জায়গাটা কতটুকু, এটা কোন জায়গা, হরাইজন্টাল না ভার্টিক্যাল? হরাইজন্টাল, তাহলে আমি অ্যাক্সিলারেশন কনসিডার করব। তাহলে অ্যাক্সিলারেশন কনসিডার না করলে আমার কাছে সিম্পল ফর্মুলা s d/t। তুমি দেখো এই যে অ্যাক্সিলারেশন যদি না থাকে s ut, ঠিক আছে? s মানে কি ডিসটেন্স, u মানে কি ভেলোসিটি, t মানে কি টাইম। না ওই যে ফর্মুলা এটা রাখি। আমি কি বার করতেছি, আমি বার করতে চাইতেছি a মানে d, ডিসটেন্স বার করতে চাইতেছি, d s t। তাহলে d মানে হইতাছে আমার ডিসটেন্স, মানে হইতাছে এখানে r, s কি মানে ভেলোসিটি 3u/4 ইনটু টাইম কি লাগছে u√3/2g। তাহলে কি দাঁড়াইলো 8g 3√3 u²। এই দাঁড়াইলো তোমার অপশন নাম্বার 1।